পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না, কারণ মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় গাদ্দার। মনে রাখবেন, সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। মানুষ মানুষকে ঠগাইতে পারে, সন্তান বাবাকে ঠগাইতে পারে, বাবা সন্তানকে ঠগাইতে পারে, স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে। আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না, কখনো না। আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না। বরং ডাকার মতো যদি ডাকেন, আল্লাহকে বলার মতো যদি বলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সাড়া দিচ্ছে না, কে বলছে দেয় নাই? কিছু কিছু সময় এটা আপনি বুঝতেছেন ভুল। একটা সময় ধরেন, আপনি যখন আপনার বয়স 7 বছর 8 বছর ছিল, 5টা টাকা পাইলে মনে করতেন লাইফের এটাই সবচেয়ে সুখের মুহূর্ত, কারণ 5 টাকা দিয়ে এখন একটা আইসক্রিম কিনে খাবো। কিন্তু ওই সময় যদি 5 কোটি টাকা আপনার দেওয়া হতো, 5 কোটি টাকার ভর আপনি সামলাইতে পারতেন না। এই 5 কোটি টাকা আপনি কি করবেন, তাই না? আপনি কখন কোনটা আপনার জন্য প্রয়োজন এবং কোনটা কখন আপনাকে দিলে আপনি এটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারবেন, এটা আপনিও জানেন না, আমিও জানি না। জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে বোঝাপড়া করেন। শুধু রিজকের পেছনে না ছুটে রিজকের মালিকের পেছনে ছুটেন। পৃথিবীতে কে কষ্ট দিল, কে আপনার তিরস্কার করলো, কে আপনাকে হিংসা করলো, কে অহংকার করলো, কে পেছন থেকে টেনে ধরলো, গণার টাইম নাই, দেখার টাইম নাই। আমার বোঝাপড়া হবে আল্লাহর সাথে। আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, আমি পৃথিবীতে সফল। আল্লাহ বুঝদান করুন।